ব্রেকফাস্ট হচ্ছে স্যান্ডউইচ। কালকে ব্রেড এনেছিল, তো কাল খেয়েছি, দুধ দিয়ে খেয়েছি আমরা। আর আজকে হচ্ছে স্যান্ডউইচ হচ্ছে, ভেতরে আলুর পুর আছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে দিয়েছি, ভেজে নেওয়া দিই। চলো, গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সুতরাং কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। এখন বাজে 10টা থেকে আমি ব্লগ শুরু করছি। দেখো, সকাল থেকে কাজকর্ম সব সারা হলো, একটু দেরি হয়ে যায়, একটু বসলেই দেরি হয়ে যায়। এই আপলোড করতে, ভিডিও বানাতে, আপলোড করতে, এসব করতে করতেই দেরি হয়ে যায়। কী আর করবো বলো, কিছু তো করার নাই, করতেও হবে ওগুলো। আর কত সকালে উঠবো, সকালেই উঠি, একটুখানি বসে গল্প করতে করতে আমরা দুজনে একটু নিজের মতন করে গল্প করি, দিয়ে দেরি হয়ে যাচ্ছে সব কিছুতেই। চলো, এইখান থেকেই আমরা স্টার্ট করলাম আজকে 10টা থেকে ভিডিও। কি রান্না বান্না হবে সবটাই শেয়ার করব। আজকে তো সেই মাছগুলো আছে, সেই মাছগুলোকে কমপ্লিট করবো, সব শেষ করে দেবো আজকে। তো কিভাবে শেষ করবো সেটা দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? চলো, এখন এই পর্যন্ত, আবার পরে আসছি। এত সস খায় না আমার বর, জানো তো। সসটাকে একটুখানি মেকআপ করে দিই। ওই চামচটা, এই চামচ ছাড়া খায় না, জানো গেল সবুজ চামচগুলো। এই সসটাকে কী করবো বলো তো, এইখান থেকে তুলে নিয়ে এইটায় দিয়ে দেবো খানিকটা, আর খানিকটা প্লেটে দিয়ে দেবো। বেশি স্টাইল করতে গেলাম, দিয়ে পড়ে গেল বেশি। চলো, ও দিয়ে আসি, ও খাক জামা প্যান্ট পরতে পরতে। আজ বললাম না সব মাছগুলো করবো, সব মাছগুলো করে নিচ্ছি। এগুলো, এই কটা মাছ আছে, কটা মাছের একটু টকও করবো। টক খেতে ভালোবাসে ও, আমিও ভালোবাসি। তো কালকে তো গ্রহণ আছে, যা হবে আজকেই সব শেষ করে দিতে হবে। কালকে অল্প করে রান্না করে সব শেষ করতে হবে, বুঝেছো? সবাই করবে নিশ্চয়ই। চলো, এই কটা ভেজে নিই, ঝমঝম করে ভেজে নিয়ে এদিকে কাপড় কাচ্ছি, এদিকে মাছ দিলাম। ও কি ঠিক কাটছে গো, এই বরফ জমে আছে ভিতরে, ওই জন্য। আর আমার সময় নয় বরফ খাবো না, হোক এটা। কাপড় ধোয়া হচ্ছে, আর এক বালতি হয়ে গেছে, হাওয়া দিচ্ছে খুব। চলো, এটা হয়ে গেছে, এবার এখান থেকে তুলে এটা ড্রেন করে দেবো। দেখো, মাছের ঝোলে আলু দিয়ে করছি আজকে ঝোল করব। আর মাছ ভাজাও হয়ে গেছে, দেখো মাছ ভাজা হয়ে গেছে। চলো, এটা হোক। এদিকে কাপড় শুকাতে দিয়েছি, কাপড় শুকাচ্ছে। এই দেখো, এখানে দিয়েছি, এখানে খানিকটা আছে, এখানে খানিকটা আছে, এতে খানিকটা আছে, এই দেখো ঘুরছে। চলো হোক। কি হাওয়া বাইরে, হাওয়ার যা আওয়াজ, হু করে আওয়াজ আসছে, মানুষ ভয় পেয়ে যাবে। আওয়াজটা তো এই ফোনে আসবে না, ভিডিওতে আসবে না আওয়াজটা। চলো, কি করবো, রান্নাটা জমজম করে সারি দিয়ে, আর অন্য কাজ আছে একটু করবো। দেখি, ইচ্ছা তো আছে করার, কতটা কি করতে পারবো সেটাই জানি না। এই দেখো, মাছের ঝোল হয়ে গেছে, মাছের টকও হয়ে গেছে। দেখো, এই দেখো, মাছ দিয়ে আলু দিয়ে আর কি ঝোল করেছি, টমেটো দিয়ে, আর মাছের টক টমেটো দিয়ে, একটু আমচুর দিয়েছি। আর এর মধ্যে, ভাতের মধ্যে করলা শিম আছে। আর এই দেখো, এটা হচ্ছে স্যালাডের জন্য, একটু গাজর বিটটা একটুখানি হালকা ভাপিয়ে নিলে খেতে ভালো লাগে, একদম কাঁচাটা খেতে ইচ্ছা করে না। আর হচ্ছে, দাঁড়া হাতটা ধুই, এই দেখো শসা কেটে রেখেছি, একটু ভাত আছে, ভাতটা মিলিয়ে দেবো ভাতের সাথে। আর এই দেখো, ছোলা ভিজিয়ে রাখলাম ওবেলার জন্য, কাবলি ছোলার ঘুগনি করবো। কাপড় চোপড় সব কাচা হলো, এই দেখো সব মেলা আছে। চলো, আর কি করব এখন, আর কি কাজ ছিল, তোমাদের বললাম না কিছু কাজ ছিল করব।
এখন আর আমাকে ইচ্ছা করছে না করতে। ওই তো হয়, করবো ভাবি দিয়ে আর করতে ইচ্ছা করে না। এইটাই। চলো আবার পরে আসছি, আবার পরে আসছি। এই হ্যাঙ্গারটা দিয়ে আজ এর পয়সা করছিলাম, আলমারি নিচটাগুলো না পরিষ্কার করা যায় না তো, দিয়ে হ্যাঙ্গার দিয়ে দিয়ে টেনে টেনে বের করি। ঝুল টুল চুল টুল থাকে তো সেইগুলো কী করে যে ঢুকে যায় কি জানি। চলো এইগুলো রেখে দিয়ে, এটা কাজে দিয়ে আমি খুব একটা এর নয়, এই জন্য। চলো এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো সব ভাঁজ করতে হবে। এখান দিয়ে রোদ আসছে দেখো, এগুলো সব শুকিয়ে গেছে। সোয়েটারগুলো সব ধুয়ে দিয়েছি। কাল না তো পরশু করে জ্যাকেটটা ধোবো। ওর একটা জ্যাকেট আছে, সোয়েটার আছে, এইসব টুকটাক আছে, খুব একটা বেশি কিছু নাই। দেখো গাছগুলো না রেখেছি, এই দেখো কি সুন্দর লাগছে না এই গাছটা। এই কার্পেটটা কেটেছিলাম, একটা বড়ো কার্পেট ছিল, কেটে এটা ছোট করে এখানে একটা দিয়েছি, আর এখানে রান্নাঘরে একটা পাপোশে দিয়েছি। পাপোশ দাঁড়িয়ে রান্না করি, খুব ভালো লাগছে দেখতে এটা। এই দেখো এটা দুটো কেটেছি, একটু বড়ো ছিল, এটা এখানে দিলাম, ওটা ওখানে দিয়েছি। ভাত ফুটছে, চলো আবার পরে আসছে। দেখো ওই দেখো আমার সোনামণি খাচ্ছে, সোনামণি খাও। রাত্রে বানাবো কাবলি ছোলার ঘুগনি, তাই জন্য ছোলাগুলো এর মধ্যে সেদ্ধ করতে দেবো কুকারে। এটার মধ্যে একটু খাবার সোডা দিয়ে দিলাম, তাহলে ভালো সেদ্ধ হবে জানো তো। আমি দিই সবসময়তেই দিই, আর নুন দিয়ে দিলাম। চায়ের লিকার দিয়ে করি, আজকে আর করতে ইচ্ছা করছে না। মটরটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি চা খাবো, তাই জন্য ওই শটটা তুলে রেখে দিই। ঘি করি তো সেই জন্য শটটা তুলে রেখে দিই। আবার যখন আসবে আমার বড়মশাই, তখন আবার চা করব। ফুটছে, আমি দুইয়ে করে দিলাম। আর এটা হচ্ছে না ফ্লেভারওয়ালা চা, খুব সুন্দর টেস্ট, এই জন্য এটা এখন এটা এর মধ্যে ভিজিয়ে দেবো, আর দেবো না, ব্যাস এটা ঢাকা দিয়ে দেবো। এই মটর বলছি, এই ছোলা একদম সেদ্ধ হয়ে গেছে, একটু দিলেই না যা পড়ে গেল। খাবার সোডা দিলেই এই দেখো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর নরম হয়ে যায় একদম। চলো এইভাবে দেখো কড়াইয়ে তেল দিয়ে যেমন করে সেরকমই করব, অল্প তেল দিয়ে, রাত্রেবেলায় তো বেশি রিচ করব না। একটু জিরে ফোড়ন দেবো, আর একটু পেঁয়াজ দেবো, আদা রসুন দেবো, ব্যাস হয়ে যাবে আমার ছোলা। এর মধ্যে একটুখানি কিচেন কিং দিচ্ছি, আর কিছু দিইনি। আর এই হলুদ দিয়েছি আর টমেটো দিয়েছি, ব্যাস আর কিচ্ছু দেবো না। এই দিয়ে একদম সিম্পল করবো রাত্রেবেলায় না, ওই জন্য। তাহলে এটা আস্তে আস্তে হোক, এখনো কষানো হয়নি, একটু জল দিই। আমার হয়ে গেল, ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, ধনে পাতাও দেবো একটু, সব রকমই দেবো, টেস্ট হবে। গরম মশলা দিইনি, একদম সাধারণ বানিয়েছি, খুব সুন্দর হয়েছে, টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে, দারুণ হয়েছে গো। একটু ধনে পাতা দিয়ে দেবো ওপর থেকে, অল্প করে, এতটা দেবো না, ব্যাস হয়ে গেল। এবার আমি এই হটপটটায় ঢেলে দেব, এটাই ঢেলে দেবো, দেখো হয়ে গেল। এটা রাখলে কী হবে বলো তো, খাওয়ার আগে বেশ গরম থাকবে। ধনে পাতাটাই দিয়ে দিলাম, এবার হটপটটা লাগিয়ে দিলাম। চলো আমার রান্না হয়ে গেল, এবার আমি কড়াই মাজবো, এই কড়াইটা মাজবো।
এটা কি দই বসানোর জন্য? দই বড়া খাবে? এই দই বড়ার জন্য দই সব ধোবে এসেছি, সবজি ধোবে, মাছ ধোবে জন্য। তিনটে কত এনেছ? এটা দুটো। কত লালটা কত এনেছ? কত দই খাবে তুমি? কত দই খাবে? 5টা। ওই মাখবো। আর এতে দই নিয়ে এসছে একটু, দই আছে যদিও, একটু দই নিয়ে এসছে বসানোর জন্য। করবে একটু এই শুকনো নারকেল কি গাড়ি 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 নিয়ে এসছে, গাড়ি গাড়ি গাড়ি। ডিনারের পরোটা আর ওই যে কাবলি চানার ঘুগনি করলাম, ওইটা দিয়ে খাবো। এনে পরোটা করে নিলাম, এবার খেয়ে নেবো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি সবাইকে, সবাইকে হ্যাপি হোলি, সবাইকে হোলি ভালো করে খেলো। অবশ্য কাল আমাদের এখানে হবে না চন্দ্রগ্রহণের জন্য, 4 তারিখেই হবে হোলি, 4 তারিখে হোলি হবে। অনেক জায়গায় আজকেও হচ্ছে দেখছি, তো আমাদের 4 তারিখেই হবে, কালকে তো কোনো মতেই হবে না। আর এই আর কি, সবাই হোলি ভালো করে খেলো, আনন্দ করে খেলো, সাবধানে খেলো, চোখে টোকে যেন না ঢোকে। চলো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, টাটা।